হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলো আজকে একটি সুন্দর ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল থেকে মনটা খারাপ হয়ে আছে, কারণ আজকে একটা ঘটনা ঘটে গেছে গাইস। তো দেখো, সকালে উঠলাম, উঠেই দেখি এই ঘটনা। এখানে কিন্তু আমরা এই গ্রিলটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু লাগিয়ে ঘুমাই, কিন্তু দেখো সকালে উঠে দেখি এই গ্রিলের উপরের ছিটকারি খোলা। তারপর এখানে পড়ে আছে, এই দেখো চাবিটা এখানে পড়ে আছে। চাবিটা কিন্তু থাকে কিন্তু বোর্ডের উপরে, কিন্তু চাবিটা পড়ে আছে এইখানে। মানে ভাবতে পারছো তো, কিছু একটা তো আন্দাজ করতে পারছো। হ্যাঁ, এটা কিন্তু কোনো একটা চুরেই করেছে এই কাজটা, যে খোলার চেষ্টা করেছিল কিন্তু খুলতে পারিনি। আমাদের ভাগ্যটা খুবই ভালো যে ঢুকতে পারিনি। হ্যাঁ, তবে আওয়াজটা কিন্তু আমি কালকে পেয়েছিলাম, বাট পেয়েও আমি বাড়ইনি, কারণ এতটাও সেন্সে গেছি না যে চুর হতে পারে, কারণ কোনো দিনই চুর টুর ঢুকেনি। তো চলো এদিকে ঘরে চলে আসলাম, এসেই কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর যেহেতু মনটাও ভালো নেই, এগুলো মানে সকাল সকাল এই ঘটনা, তো কী আর করবো বলো, যা হচ্ছে তো হবেই, সেটা তো আর আটকানো যায় না। তো চলো এদিকে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো, এটা হলো কিন্তু আমার ফেভারিট কিন্তু চাদর, মানে বেডশিটটা। আমি যা কিনি মানে সব কিন্তু পিঙ্ক পিঙ্ক, আমার ভালো লাগে পিঙ্ক কিনতে। পিঙ্ক কালারটাই আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য দেখো পিঙ্ক চাদরটাও নিয়ে নিয়েছি। তো দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো আমি আগের দিনে একটা ব্লগ ছেড়েছিলাম, সেখানে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে খুবই ভালো লেগেছে তোমার ব্লগ। দেন এরকম মানে তোমরা যে বলেছো না ভালো লেগেছে, সেই ভালোবাসায় আমারও ভালো লাগছে যে হ্যাঁ, আরও আমি ব্লগ দেবো, এখন থেকে প্রত্যেক দিন ব্লগ দেবো। তো চলো এদিকে জানলা টানলা খুলে আমি চলে আসলাম ছাদের উপরে। আর চলে এসে দেখো এখন কিন্তু সব গাছের মধ্যে দিয়ে দিচ্ছি জল। আগের দিন কিন্তু আর জল টল দেওয়া হয়নি গাছে, সেই জন্য ভাবলাম যে চলো আজকে দিয়ে দিই। এখানে কিন্তু প্রায় 30টার মতো গাছ আছে। তো কাগজি ফুল আছে, গোলাপ ফুলও আছে, তারপর পদ্ম ফুলও আছে, মানে অনেক ধরনের গাছ। তারপর হ্যাঁ, সবজিও আছে, বেগুন গাছ আছে, তারপর শিম গাছ আছে, লাউ গাছ আছে, সব কিছুতেই জল দিচ্ছি। আর জানো তো, একদিন যদি জল দেই না তাহলে কি হয় বলো তো, এই গাছগুলো না শুকিয়ে যায়। আর ওই যে একটা তুলসী পাতার গাছ আছে, তুলসী পাতাগুলো মানে কি একটা হয়ে যায় জল না দিলে, পুরো মানে তুলসী পাতা গাছ থেকে নাই হয়ে যায়, মানে এরকম পুরো নেই হয়ে যায়, কিছু নেই এরকম হয়ে যায়। তো ঘরে চলে আসলাম, দেখো এদিকে হচ্ছে ডালিয়ার পোলাও আজকে বানানো হচ্ছে। তো বানাচ্ছে কিন্তু জেঠিমণি। তো দেখো, তো দেখতে থাকো। এদিকে কিন্তু বাদামও ভাজা হয়ে গেল। আর বাদাম ভাজা খেতে কারা কারা ভালোবাসে সেটা কমেন্ট করে জানাবো। এদিকে দেখো, এটা হলো লাউ ফুল, তারপর ধনে পাতা, তারপর লাই পাতা, এগুলো সব আমাদের কাছে। এটা কি হচ্ছে এখানে? ডালিয়ার পোলাও। এটা কিভাবে বানিয়েছো বলো? প্রথম বাদাম ভেজে নিলাম, হ্যাঁ, তারপরে ডালিয়া ধুয়ে খালি জিরা ফোড়ন দিয়ে ডালিয়া ছেড়ে দিলাম, তারপর এখন দিচ্ছ কি ঘি? ঘি। আচ্ছা, খুব সুন্দর বানিয়েছো, কালারটা তো দারুণ এসেছে। জাস্ট দারুণ হয়েছে গাইস, মানে এত ভালো হয়েছে পোলাওটা। তোমরা এভাবে বানিয়ে খাবে। তো এই পোলাওটা কিন্তু জেঠিমণি বানিয়েছে। তো কীভাবে বানিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা বানিয়ে অবশ্যই ট্রাই করবে। আমার তো দারুণ ভালো লাগছে, দারুণ। তো চলো সকালে কিন্তু ডালিয়ার পোলাও খেয়েছি। তারপর দেখো আজকের এসে গেছে এদিকে মাটন। তো আর এখানে আছে ছোট মাছ, এগুলো কিন্তু পুকুরের মাছ, এগুলো মারা হয়েছে। তো চলো এদিকে মাংস রান্নার জন্য এখানে কিন্তু
কি বলে পেঁয়াজ পেস্ট, তারপর এটা হলো লাই পাতা, তো পেঁয়াজ পেস্ট, তারপর রসুনের পেস্ট, এগুলো সব পেস্ট মানে করা হয়ে গেল। তো চলো এখন কিন্তু মাংসটা জানো তো আজকে আমি বেছে দিয়েছি সুন্দর করে, তো ধুয়ে টুয়ে নিয়েছি। তারপর সব মশলাপাতি দেওয়া হচ্ছে এখানে, জিরার গুঁড়ো, তারপর ধনে পাতা গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আর দেখো লাস্টে দিয়ে দেওয়া হলো তেল। তো তেলটা না দিলে কিন্তু ভালোই লাগে না, মাংস মানেই একদম তেলে মশলা একদম পুরো হবে সেটাই। তারপর দেখো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তো দেখো দিয়ে দেওয়া হলো লবণ কিন্তু পরিমাণ মতো সুন্দর করে দিয়ে দিয়েছি। তো চলো দেখো মাংসটা কীভাবে রান্না হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগটা, খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখন প্রত্যেক দিন ব্লগ করবো সুন্দর সুন্দর, তোমরা অবশ্যই পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে অবশ্যই ভালো লাগবে। এদিকে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি, তো তেজপাতা দিলে একটু গন্ধটা একটু ভালোই হবে। এদিকে দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো। তো চলো এখন তো ভালো করে মাখানোর পালা। তো আমি তো হাত দিয়ে মাখাইনি বন্ধুরা, কারণ আমার হাতে জ্বলবে, সেই জন্য দেখো প্রথমে আমি মানে এই ছেনির সাহায্যে কিন্তু আমি মাখাচ্ছি, কারণ আমার হাত দিয়ে যদি এখন মাখাতে লাগে মানে হাতটা জ্বলে পাগল হয়ে যাব, কারণ মরিচের গুঁড়ো তো দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য দেখো এখন কিন্তু মাংসটা কষানো হয়ে যাচ্ছে। তো তো মাংস খেতে কারা কারা ভালোবাসে কমেন্ট করে যাও। হ্যাঁ, মাংস খেতে তো অনেকেই ভালোবাসে, সবাই ভালোবাসে, তবে চিকেন মাটন তো কে কোনটা ভালোবাসে সেটা বলো, চিকেন না মাটন? আমার তো চিকেন মাটন দুটোই ভালো লাগে। তো এদিকে দেখো মাংসটা এখন হয়ে গেছে, তো আমি খেতেও বসে পড়েছি, আর তো খেলাম।